আমরা আজকে আনবক্সিং করব দোয়েল 2102 মডেল। এটাকে আরেকটা ভাষায় বলা যায় দোয়েল বেসিক মডেল। এটাতে দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড চলে। প্রসেসর ভায়া 8650, 800 মেগাহার্জের প্রসেসর, 10.1 ইঞ্চ ডিসপ্লে আছে, যেটার রেজুলেশন 1024x600, 512 মেগাবাইট ডিডিআর র্যাম, 16 গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ, আর 1800 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা বাংলাদেশে তৈরি হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফ্যাক্টরির ঠিকানা দেওয়া আছে, টেলিফোন শিল্প সংস্থা টিএসএস, যেখান থেকে আজকে আমি এটা কিনেছি। তো আসলে আমরা এটাকে আনবক্সিং করি। প্রথমে বলে রাখছি যে আমার কিনতে যাওয়ার সময় লাইন ধরতে হয়েছিল। এখানে খুলে ফেলি, দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুটো খুব সুন্দর সাপোর্টের সাথে এটা একটা বক্সটা পরে দেখছি আমরা। ল্যাপটপটা আছে, আমরা আস্তে করে বের করবো, ভিডিওটা এক সাইডে রেখে। ভিতরে বেসিক্যালি আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাই, আর হচ্ছে এই তো সেই ল্যাপটপ আমরা আনর্যাপ করে ফেললাম র্যাপিং থেকে। আর এখন কাইন্ড অফ এরকম দেখতে ল্যাপটপটা কিছুটা। ওকে, আমরা এটাকে, এখানে টিএসএস এর লোগো দেখা যাচ্ছে, এখানে দোয়েলের লোগো ব্র্যান্ডিং। এটাকে খুলি, খুললে কিছুটা এমন দেখা যায়। তোমরা প্রথমেই এটাতে খুব সম্ভবত আমাদের এই পাশে তিনটা ইউএসবি পোর্ট, একটা নেটওয়ার্ক পোর্ট, অডিও জ্যাক, আর পাওয়ার কর্ড। আর এই পাশে কিছুই নেই। অ্যাজ ওয়েল এজ এই পাশে মাইক্রো এসডি স্লট, স্যার মাইক্রো এসডি না, মিনি এসডি স্লট, দ্যাটস ইট। এটাতে একটা টাচ প্যাড আছে, টাচ প্যাডটা বেশ ম্যাটি ফিনিশ। কিবোর্ডটা আমি যতটা ভালো ভেবেছিলাম তার চেয়ে আরও ভালো, যাই হোক। আর বক্সটা, ইয়েস, বক্সটার মধ্যে একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে। হিয়ার উই গো। দেখতে পাচ্ছেন কিছুটা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মতো পাওয়ার অ্যাডাপ্টারটা দেখতে, তো দেখতে কোয়াইট ল্যাপটপের মতোই। তো আসেন আমরা এটাকে পাওয়ার দিয়ে এটাকে অন করি। তো দোয়েলটা খোলার পর বেসিক্যালি এরকম ইন্টারফেস থাকে। এই স্টিকারটা আমি লাগিয়েছি, এটা থাকে না আসলে এটার সাথে। তো ফার্স্ট ইমপ্রেশন, আপনি পাওয়ার বাটন প্রেস করলে এটা অন হওয়ার কথা না, কারণ আমি যখন প্রথমবার এই ভিডিওটি করতে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমার ল্যাপটপে মনে হয় সমস্যা। তো পরে চিন্তা করলাম যে এটা যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস, এটাকে লং প্রেস করতে হবে। সো লং প্রেস করলে আপনি এখানে অ্যান্ড্রয়েডের লোগো দেখতে পাচ্ছেন, এখানে লেখা অ্যান্ড্রয়েড ভার্সন 2.2, কার্নেল 2.6.32, অ্যান্ড্রয়েড বুট করছে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন দুয়েলের লোগো চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিন দেখতে পাবো। তো তার আগে বলে রাখি, এই ল্যাপটপে আমি গান, কিছু ভিডিও সং কপি করেছিলাম। তার মধ্যে 20টা ভিডিও সঙের মধ্যে 3টা ভিডিও সং এটা প্লে করতে পেরেছে, বাকি 17টা প্লে করতে পারেনি, কারণ হাই রেজুলেশন ছিল। এটাতে সবচেয়ে বেশি যে রেজুলেশন যে ভিডিওটা আমি প্লে করতে পেরেছি সেটা 720p ভিডিও ছিল, এর উপরে কোনো ভিডিও প্লে করতে পারে না। তো অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিন অলরেডি চলে এসেছে, এখানে আরও অনেক কিছু থাকে, আমি এগুলো ডিলিট করে দিয়েছি। মেনুটা মোটামুটি, প্রোডাক্টটা মোটামুটি ভালো। আর মিউজিক প্লেয়ার,
মিউজিক প্লেয়ারে কোনো মিউজিক নেই। ভিডিও প্লেয়ার, এখানে এটা আমার কাছে সবচেয়ে মোটামুটি 640x480 পিক্সেলের রেজুলেশনের ভিডিও ছিল, তো এটা দিয়ে ট্রাই করেছি, এটা বেশ ভালো চলে। আর অ্যাডোবি রিডার ইনস্টল করে নিয়েছে, এখানে আপনি পিডিএফ পড়তে পারবেন। ওকে, আর ওয়েব ব্রাউজারটা দেখতে কিছুটা উইন্ডোজ এক্সপিতে বলতে পারেন, উইন্ডোজ এক্সপিতে গুগল ক্রোম ঠিক যেমনটা দেখা যায়, ওয়েব ব্রাউজারের ইন্টারফেসটা কিছুটা তেমন। আমি ক্লোজ করে দিই। ব্রাউজারটা বেশ ফাস্ট কাজ করে আর ভালো রেসপন্স, ভালো। এটার সাথে আপনি কয়েকটা গেম পাবেন, আমি গেমগুলো সব ডিলিট করে দিয়েছি। আর ডিফল্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ, ইমেইল অ্যাপ, ডকুমেন্ট পড়ার জন্য ডকুমেন্টস টু গো। তো বেসিক্যালি আপনার যদি একটা ল্যাপটপ থেকে খুব বেশি এক্সপেকটেশন না থাকে, আপনি যদি গান শুনে, ভিডিও দেখে আর বই পড়ে খুশি থাকেন, আর হ্যাঁ অফকোর্স ইন্টারনেট ব্রাউজ করে, তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য খারাপ না। ব্যাটারি ব্যাকআপ আমি যতটুকু দেখেছি, একটানা এটা 10 থেকে 12 ঘন্টার মতো স্ট্যান্ড বাই থাকে। আর ডিসপ্লে জল অবস্থায় আপনি অ্যাটলিস্ট 4 ঘন্টা এটাকে ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ছাড়া, ইন্টারনেট সহ কতটুকু হবে আমার আইডিয়া নেই এখনও। ওকে, সো এটা বেসিক্যালি ছিল। আর আমি এখানে টার্মিনাল ইমুলেটর ইনস্টল করে নিয়েছি, সো টার্মিনালের কিছু কাজ করা যাবে এখানে। অন অ্যান অ্যাভারেজ 5,000 টাকার ল্যাপটপ হিসেবে ল্যাপটপ খুব একটা খারাপ না চয়েস হিসেবে।